তীব্র শীতে চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে শিশুসহ নানা বয়সী ৩০০ থেকে ৪০০ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এদিকে হাসপাতালে লোকবল কম থাকায় অজুহাতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ। রোগী ও স্বজনদের অভিযোগ, সময়মতো সেবা পাচ্ছেন না তারা। থেকে ওর ডায়রিয়া হয়েছে। আজকে সকালে আমরা ভর্তি করেছি। আমরা দামোদা দেউলি থেকে এসেছি, এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি বাবু। বাচ্চারা দেখেন 7-8 দিন ধরে ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা, বমি, জ্বর, বমি করছে, পায়খানা করছে, কম করে গত 1 সপ্তাহ ধরে আমি রয়েছি, আমার ছেলে কোনো উন্নতির লক্ষণ দেখছি না। এখনো এখানে কোনো ডাক্তারের সামনে সাপোর্ট দেয় না, নার্স নেই। প্রতিদিনই সদর হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসক ও সেবিকারা বলছেন, লোকবল কম থাকায় তারা সব রোগীকে ঠিকঠাক সেবা দিতে পারছেন না। চিকিৎসকরা আরও জানান, হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 4 গুণ বেশি রোগী ভর্তি থাকছে সবসময়। এখন তো চুয়াডাঙ্গায় আসলে কি বলবো, অনেক 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 শীত। আমাদের যেমন কষ্ট হচ্ছে, যারা রোগী তাদের তো আরও কষ্ট হচ্ছে। প্রতিদিন ভর্তি 30, 44 থেকে 50 এরকম ভর্তি, 37 এরকম ভর্তি। আর হচ্ছে পেশেন্ট থাকতেছে 90টা, 90, 94 এরকম পেশেন্ট থাকতেছে। আর আমাদের এখানে সিস্টারের স্বল্পতা খুবই কম, মানে 2 জন সিস্টার দিয়ে সকালে মর্নিং মানে কষ্টদায়ক, আমাদের চিকিৎসা দিতে খুব কষ্ট হচ্ছে। তারপর আমরা সেবা দিয়ে যাচ্ছি। শীতের এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নূর তাজমিন নীর, ৭১।